আরে বাপ রে! ভাই দেবদার সিনেমার রিমেক হচ্ছে? সাংঘাতিক ব্যাপার তো! মানে দেবদার সিনেমা রিমেক হচ্ছে। এতদিন লোকে কনটেন্ট অনুযায়ী শিবুদার সিনেমা রিমেক হচ্ছে ইত্যাদি বলতো। অনেকে বলতো দেবদা তো ছবি করছে কিন্তু বক্স অফিস দিচ্ছে কিন্তু কনটেন্ট ভালো না। আচ্ছা, খুব ভালো কথা। দেবদার ছবি ইফি গোয়াতে দেখানো হয়েছে। দেবদা অনেক বড় বড় জায়গায় গিয়েছেন। প্রচুর বিদেশেও তার ছবি দেখানো হয়েছে। ইতিমধ্যে দাঁড়িয়ে অনেকেই বলেন যে কন্টেন্ট হিসেবে তো ভালো না, এত তো কিছু দেখানোর মতন নেই, এত তো কিছু করার মতন নেই, কিন্তু তারপরেও তার সিনেমাই রিমেক হচ্ছে। এর থেকে আনন্দের কি হতে পারে? ওয়ান্স আপন এ টাইম এই লোকটা রিমেক করতো বলে রিমেক স্টার এই ওই, ঠিক আছে, রিমেক সুপারস্টার, এইসব কথা তো তাকে শুনতে হয়েছে। সেখান থেকে সেই ছেলেটা চ্যালেঞ্জ নিয়েছিল যে আর কোনোদিন রিমেক করব না, এবং এমন ছবি বানাবো যে ছবি আমার ছবিটা রিমেক হবে। আর স্যালুট টু দেবদা, আজকে এই খবরটা করছি বস। দেবদার সিনেমা রিমেক হচ্ছে। ইটস আ হিউজ হিউজ ব্রেকিং সিনেমা, একদম ব্রেকিং নিউজ যাকে বলা চলে। থ্যাংক ইউ মাই সাবস্ক্রাইবার। একটা পোস্ট গত 1 ঘন্টা আগে এসছে আর কি। পোস্টটা এটা বললো, দাদা এটা দেখো। তোমরা এক্ষুনি দেখে বলবে যে এই যে তোমরা যে সিনেমাকে সিরিয়াল সিরিয়াল বলো সো কল্ড, বা যে ধরনের এই যে টনিক, এই টনিক ছবিটা, যে সিনেমা, যে যে ধরনের সিনেমা, এই টনিকেরই কিন্তু রিমেক হচ্ছে। আচ্ছা, সেটা আমি আসছি, সে সমস্ত পয়েন্টে আসছি, কিন্তু আমার বক্তব্য হচ্ছে এই টনিক ছবিটাকে তোমরা সিরিয়াল বলে দেখিয়েছো। আমাদের এখানকার যারা সো কল্ড ক্রিটিক তারা ধুনে দিয়েছে, বলেছে যে জঘন্য সিনেমা, ভালো লাগছে না, ইত্যাদি 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 ইত্যাদি। কি যায় এসছে ভাই, বক্স অফিসে কাঁপিয়েছে, অ্যাওয়ার্ডে কাঁপিয়েছে। চল এবার রিমেক হচ্ছে অন্য ইন্ডাস্ট্রিতে। তো দ্যাট ইজ দ্য পাওয়ার অফ মেগাস্টার দেব। না না না, দ্যাট ইজ দ্য পাওয়ার অফ কন্টেন্ট। এখানে না আর দেবদার কথা আসে না, এখানে আসে কন্টেন্ট। এবং এই কন্টেন্টটা চুজ করেছে কে? স্বয়ং মেগাস্টার। একটুখানি পড়ি, হ্যাঁ, লেখাটা। লেখাটা হচ্ছে, নিন্দুকেরা বলে 2021-এ মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার সিনেমা টনিক, যেটি ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ইফি গোয়াতে দেখানো হয়েছিল, নাকি অ্যাভারেজ, এগুলো নাকি প্যান ইন্ডিয়াতে চলে না। সো কল্ড যারা বলেন সিরিয়াল প্যান ইন্ডিয়াতে এইসব চলে না, ইত্যাদি ইত্যাদি। তাহলে 2024 সালে মারাঠি রিমেক হলো কি করে? যে ইন্ডাস্ট্রির কাছে সাইরাটের মতন ব্লকবাস্টার আছে, তারা টনিকের মতো গল্প চাইছে। যে কোনো ফিল্ম ইন্ডাস্ট্রি চলার জন্য সব রকম সিনেমা দরকার। আর হ্যাঁ, টনিক রিমেক নয়, মৌলিক গল্প, কিন্তু টনিকের রিমেক হয়েছিল। লিখে রাখুন, টনিক 2ও ব্লকবাস্টার হবে। ভালো সাড়া ফেললে রিমেকও। লাভ ইউ। আচ্ছা, পোস্ট লিখেছে না, এবং এখানে পরিষ্কারভাবে এই সিনেমাটার ক্ষেত্রে ওলে আলে এই সিনেমাটার নাম ছিল। এই যে পোস্টারটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম পরিষ্কারভাবে। এই হচ্ছে ওলে আলের পোস্টার, এবং এটা হচ্ছে আমাদের টনিকের পোস্টার। এবং এই ওলে আলের রিমেকে এখানে পরিষ্কারভাবে এখানে লেখা আছে, দেখো, দ্য ফিল্ম ইজ আ রিমেক অফ দ্য 2021 বেঙ্গলি ফিল্ম টনিক। ভালো করে দেখে নাও, হ্যাঁ, বড় করে লেখা আছে। তো এটা হচ্ছে অ্যাচিভমেন্ট, জানো তো, একটা মানুষ যে নিজে রিমেক করে উঠেছে, ডিভিডি দেখে সিনেমা বানিয়ে উঠেছে, যে ডিভিডি দিয়ে দেওয়া হতো, দেখো এর পুরো ক্যারিকাচার, এর পুরো স্টাইল, এর পুরো মোমেন্ট, তুমি রিমেক করবে, তুমি তোমার মতন করে করবে, যা খুশি করবে ভাই, পুরো রিমেক করবো গল্পটাকে, গল্প, ফ্রেম, জামা কাপড়ের রং, সব সমেত টুকে দিত। যার সিনেমাতে সেই মানুষটা চ্যালেঞ্জ লড়েছিল যে এই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে এমন কিছু দেবে, এমন কিছু করবে, এমন কিছু নতুন নিয়ে আসবে, যে আমার ছবিটা একদিন রিমেক হবে বাইরে কোথাও। আজকে মারাঠি ফিল্ম ইন্ডাস্ট্রি এটাকে রিমেক করছে। এটা কম গর্বের? আজকে টনিক রিমেক হচ্ছে, কালকে আমি গ্যারেন্টি টু গ্যারেন্টি বলতে পারি কালকে হয়তো খাদানের মতন ছবিও রিমেক হবে, হবেই হবে। তখন সেদিনকে আবার এখানকার ক্রিটিক, সো কল্ড ক্রিটিক যারা, তারা আবার বলতে শুরু করে দেবে তারা তো খারাপ বলেছিল সো কল্ড ছবি। ভালো ছবি সেটাই, জানো তো, যেটা পাবলিক দেখে। আমি এটা বারবার মনে করি, যেটা পাবলিক প্রচন্ড ভালোবেসে দেখে না, সেটাই আলটিমেট ভালো ছবি। দিনের শেষে সেটাই ভালো ছবি, কারণ সেটা শুধু বক্স অফিস এনে দিচ্ছে তাই নয়, সেটা দর্শককে আনন্দ দিতে পেরেছে, তাই জন্য সেটা চলেছে। আর না হলে তুমি যাই বলে নাও না কেন, তুমি তোমার ছবি দিয়ে সেই আনন্দটা দিতে পারোনি। ঠিক আছে? তো এটা এটা হচ্ছে আসল সত্যি কথা। কে বলতে পারে যে এই দেব যে কমার্শিয়াল ছবি দিয়ে, এই মানুষটাই তো সব রেকর্ড ভেঙেছে চিরকাল, আবার কালকে হয়তো ভাঙবে। এই দেব হয়তো যে কমার্শিয়াল ছবি দিয়ে যে কালেকশনটা দিয়েছে এতদিন ধরে, এবং সেটা তো ওয়ান্স আপন এ টাইম রিমেক ছিল, আজকে সে মানে মৌলিক কমার্শিয়াল ছবি দিয়েও সেই কালেকশনটা দিচ্ছে। কে বলতে পারে কালকে এই দেবদাই একটা মৌলিক কমার্শিয়াল ছবি দিয়ে
একটা দুর্দান্ত কালেকশন দেবে, এবং সেটা হয়তো কালকে রিমেকও হতে পারে বাকি ইন্ডাস্ট্রিতে। সেটাই হবে তার অ্যাচিভমেন্ট, এবং এটাও তার অ্যাচিভমেন্ট কোথাও গিয়ে, যে রিমেক করেই তো উঠেছে, রিমেকের তো যুগ ছিল, রিমেকের সুপারস্টার। তা ভাই, রিমেকের সুপারস্টার কি দিচ্ছে? তার সিনেমা আজকে রিমেক হচ্ছে বাকি ইন্ডাস্ট্রিতে। দ্যাট ইজ আ পাওনা। আমি আমি বারবার বলি যে আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি কোনো অংশে পিছিয়ে নেই ভাই, কোনো অংশে পিছিয়ে নেই। আমি বারবার বলছি, আমরা ইন টার্মস অফ কন্টেন্টেও হয়তো এগিয়ে আছি, শুধু হয়তো আমরা ওয়ার্ল্ড অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারছি না সেইভাবে, জানি না কিভাবে, কেন, কি বৃত্তান্ত, কি ওয়েতে, বাট আমরা কোনো অংশে পিছিয়ে নেই। আমরা একটা রাজা সাব কিন্তু বানাই না, আমাদের কাছে বাজেট থাকলেও বানাতাম না। অ্যাটলিস্ট রাজা সাব যা হয়েছে তার তুলনায় হয়তো অ্যামাজন অভিযান অনেক বেটার, ঠিক আছে? তো আমরা না অনেক এগিয়ে আছি, এটা কিন্তু সত্যি কথা। আমি এই কথাটা তো, ওই যে গেল একটা রব উঠেছিল যে টক্সিক আমরা এখানে বানাতে পারছি না, ইত্যাদি ইত্যাদি, এবং আমাদের এখানকার হিরোরা কিছুই পারে না, অকাত নেই, ঠিক আছে? এইসব এইসব যে একটা বক্তব্য, আমি এটা বলবো যে এইটা কি হলো, এইটা কি হলো এবার বলো। তাহলে আমরা কি কোনো অংশে কম সাউথের থেকে? কোনো অংশে কম নয়। তবে এইটুকু বলে দিলাম, একদিন না একদিন আমাদের ইন্ডাস্ট্রির সিনেমা নিয়ে সারা ভারতবর্ষে নয়, সারা পৃথিবীতে আলোচনা হবে যে কি বানিয়েছে ভাই। এই দিনটার অপেক্ষায় রইলাম। ডেফিনেটলি হবে, ডেফিনেটলি হবে, হবেই হবে। যদি ওরা ভাই 100 কোটি টাকার ছবি বানিয়ে ওই লেভেলের রেকর্ড করতে পারে, আমি বলে দিলাম আজকে আমাদের বাংলা ছবি হয়তো 10 কোটি টাকার ছবি বানাবে, কিন্তু একটা রেকর্ড ক্রিয়েট করবে। 10 কোটি টাকার ছবি, লোকে বলবে বাপ রে, 10 কোটি টাকার ছবিতে কি করেছে। কারণ আমাদের ক্ষমতা আছে 10 কোটি টাকার ছবিতে 100 কোটি টাকার ফিল দেওয়ার, আছে ভাই, দেখিয়ে দেবো চল। এই দেবদা, স্যালুট বস তোমাকে। তুমি নাকি একসময় রিমেক করতে, এখন তোমার ছবি রিমেক হচ্ছে। এর থেকে আনন্দের আর কি হতে পারে? এর থেকে আনন্দের সত্যিই বা কি হতে পারে? তুমি বলো না যে একটা রিমেক, এটি কিন্তু মুখের কথা নয় যে আমার ছবিটা দুম করে বললাম রিমেক হয়ে গেল, এত সোজা নয় তো। তুমিও জানো, আমিও জানি, সবাই জানে রিমেক বললেই রিমেক হয় না। মানে একটা গল্প কতটা পছন্দ হলে তবে রিমেক হতে পারে। এবং সেখানে কিন্তু আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির মতন অবস্থা না যে লিখতেই পারে না কেউ, বা লিখতেই পারছিল না, ওয়ান্স আপন টাইম লিখতেই পারছিল না, এখন অনেক বেটার পজিশনে দাঁড়িয়ে আছি আমরা। কিন্তু এইটা কিন্তু সেই রকম সিচুয়েশন নয়, বা মানে হয় না যে এটা, মানে সেই সময় কিন্তু এরকম যে না, ওদের ওদের ইন্ডাস্ট্রি কিন্তু এরকম অবস্থা নয়, তাও ওরা রিমেক করছে। কারণ ওদের গল্পটা পছন্দ হয়েছে, ওদের কন্টেন্টটা পছন্দ হয়েছে, ঝামা ঘষে গেছে ভাই সেই সব মুখে যারা বলেছিল যে দেবের ছবির তো কন্টেন্টই এমন কিছু না। ইভেন এমন একটা ছবিরই রিমেক হচ্ছে, যদিও বা প্রজাপতি বলতো প্রজাপতি রিমেক হচ্ছে বা প্রজাপতি 2 এর রিমেক হচ্ছে, এগুলো যদি বলতো তাও মানতো, লোকে মানা যেত যে হ্যাঁ ভাই ঠিক আছে, এই ছবিগুলো তো পজিটিভ রিভিউজও পেয়েছে। কিন্তু যদি বলো যে একটা একটা টনিকের রিমেক হচ্ছে, যেটা আমাদের এখানকার ক্রিটিক, সো কল্ড ক্রিটিকরা ধুনে দিয়েছিল, এবং যে ছবিটাকে কেউই পজিটিভ বলেনি, সো কল্ড কিছু মানুষ সিরিয়াল 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 বলে দাগিয়ে দিয়েছিল, সেই সিনেমারই মারাঠি ইন্ডাস্ট্রিতে রিমেক, ভাবা যায়? তার মানে সিরিয়াল ওরাও দেখে ভাই, সিরিয়াল আমরা একা দেখি না। কি দাঁড়ালো তাহলে ব্যাপারটা? যে খাদান শুধু নয়, টনিকও চলুক, একটা ইন্ডাস্ট্রি সব ধরনের ছবি চায়। আমি তো চাই ভাই। আমি ওই জন্য বলি অতনু রায়চৌধুরীকে হালকায় নিও না ভাই, এই লোকটা ভাই হালকায় নিও না, এই লোকটা সলিড খেলে দিয়ে বেরিয়ে যায়, এবং আবারও দেখিয়ে দিল। একটা বড় খবর আজকে বেরিয়েছে, হয়তো 2024 সালে এই খবরটা, মানে আমি তো 24 সালে ছিলাম, বাট 2024 সালে এই খবরটা আমার কাছে আসেনি, বা এইভাবে আসেনি, কিন্তু 2026 সালে তো এলো। খবর চাপা থাকে না ভাই। স্যালুট টু দেবদা, ফাটিয়ে দিয়েছো। তোমার জার্নিটা যে কোনো কাউকে মোটিভেট করবেই করবে, যে রিমেক করা দিয়ে শুরু এই ছেলেটার, সে নাকি আজকে তারই সিনেমা নাকি বাইরে রিমেক হচ্ছে। আয় চ্যালেঞ্জ নিচ্ছি, কেউ করে দেখা কিরকম। অসম্ভব, অসম্ভব এই জায়গায় যাওয়া। বস, লাভ, বিগ লাভ। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।